সুস্থ রেখে এরকম একটি সুন্দর পরিবেশে বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে বিশুদ্ধ আকীদা ও মানহাজ। আকীদা ও মানহাজের গুরুত্ব উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে আপনারা হাঁটা চলাচল বন্ধ করে, গল্প কথা বন্ধ করে, বিশৃঙ্খলা পরিহার করে আমাদের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন, যারা হাঁটা চলাচল করছেন তারা হাঁটা চলাচল বন্ধ করবেন, যারা অমনোযোগিতা পরিহার করবেন। কষ্ট স্বীকার করে, ধৈর্য ধারণ করে মনোযোগের সাথে আমাদের বক্তব্যগুলি শোনার এবং বোঝার চেষ্টা করবেন। একে তো দিনের বেলা প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা বেশি মনে হয়। যারা আপনারা এসেছেন মনোযোগী হবেন, কথা বিশৃঙ্খলা পরিহার করবেন, এটা আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ। যারা আসছেন চুপি সারে এসে বসে পড়বেন। আমরা যতক্ষণ কথা বলার চেষ্টা করি আপনারা মনোযোগী হয়ে কথাগুলি শোনার, বোঝার, মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহর নিকট আমরা দোয়া করি, প্রতিপালক আজকের ইসলামী সম্মেলন তুমি আমাদের জন্য কবুল করে নাও। বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে আল্লাহ, তুমি তাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও। তুমি আমাদের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো। উল্লেখিত বিষয় আকীদা ও মানহাজ। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বিশুদ্ধ আকীদা। আকীদা যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনার তাওহীদ যদি বিশুদ্ধ না হয়, তাহলে দুনিয়াতে আপনি অকল্যাণ এবং বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মানুষের জীবনে আকীদা, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ ঈমানের গুরুত্ব এত বেশি যেটা আমল কবুলের একটি পূর্ব শর্ত। বিশুদ্ধ আকীদা কি জিনিস? আকীদা কাকে বলে? আকীদা হচ্ছে যেটা মানুষ অন্তরে ধারণ করে, ব্রেনে ধারণ করে, যেটা মানুষ বিশ্বাসে স্থাপন করে, অন্তরে লালিত করে, এর নাম হচ্ছে আকীদা। বিশুদ্ধ ঈমান। যদি আপনার বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান না থাকে আর মানহাজ যদি সঠিক না হয়, তাহলে আপনি আমল করার পরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। বিশুদ্ধ তাওহীদ বা বিশুদ্ধ আকীদাটা, এর গুরুত্বটা কেমন? আপনার বিশুদ্ধ আকীদা বা বিশুদ্ধ তাওহীদ হচ্ছে ইসলামের রূহ। রূহ যতক্ষণ আমাদের ভিতরে আছে ততক্ষণ আমরা জীবিত। রূহ যখন থাকে না তখন আমরা কি? মৃত। তো বিশুদ্ধ আকীদা হচ্ছে ইসলামের রূহ। আপনার ইসলামটা টিকে থাকবে ততক্ষণ
যতক্ষণ আপনার আকীদাটা বিশুদ্ধ হবে, বিশুদ্ধ থাকবে, ঈমানটা যতক্ষণ বিশুদ্ধ থাকবে, আপনার ইসলামটা ততক্ষণ জীবিত থাকবে। আপনার দেহটা সুন্দর, হাত পা পিঠ সব সুন্দর, সুঠাম দেহের অধিকারী আপনি, কিন্তু আপনার দেহে আপনার মাথাটা নাই, ওই দেহের কোনো মূল্য আছে? একটি গাছ ফুলে ভরা, ফলে ভরা, শাখা প্রশাখা কাণ্ড লতা পাতায় ভরা, কিন্তু গাছের শিকড়টা আপনি কেটে দিলেন, ওই গাছের কোনো মূল্য আছে? নাই। শিকড়বিহীন গাছ যেমন, মাথাবিহীন দেহ যেমন। আপনি মনে করছেন আমি সালাত আদায় করি, রমাদানে সিয়াম পালন করি, হজ মৌসুমে গিয়ে হজ করে আসি, উমরার সময় উমরা করে আসি, দান সাদাকা করি, কোরআন তেলাওয়াত করি, আমি ভালো ভালো সৎ আমল করি। একজন মহিলা বলতে পারে আমি বড় পর্দানশীল, আমি পর্দাশীলা নারী, আমি লজ্জাবতী নারী, আমি স্বামীর বাধ্যগত নারী, আমি তাহাজ্জুদ গুজারি নারী, আমি পরহেজগারিনী নারী। আপনি বলতে পারেন আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি। একটি কথা ব্রেনের ভিতরে ঢুকিয়ে রাখেন, আপনি যত আমলি করেন, যত সুন্দর পর্দানশীলা নারী হন, যত সুন্দর করে সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যদি আপনার ঈমানের ভিতরে শিরক ঢুকে যায়, আকীদার ভিতরে যদি শিরক মিশ্রিত হয়, আপনার আকীদা যদি পচা হয়, ভ্রান্ত হয়, আপনার আকীদা যদি অশুদ্ধ হয়, আপনার আকীদা যদি নষ্ট হয়, মাথাবিহীন দেহ যেমন, শিকড়বিহীন গাছ যেমন, ঠিক শিরক মিশ্রিত আকীদার কারণে আপনার সালাত সিয়াম হজ যাকাত বিচারের মাঠে হবে তেমন। আপনাকে মনে হয় আমি বোঝাতে পারলাম না। শিকড়বিহীন গাছের যেমন মূল্য নাই, শিরকি আকীদা নিয়ে সালাত সিয়াম হজ যাকাত করলে সেই সালাত সিয়াম হজ যাকাতের কোনো মূল্য নাই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদের কাছে আমি আবারও বিনীতভাবে অনুরোধ রাখছি, খুব কষ্ট স্বীকার করবেন আজকে, খুব ধৈর্য ধারণ করবেন আজকে, সময় নিয়ে বক্তব্যটি বোঝার চেষ্টা করেন। বিচারের মাঠে যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে না, দুনিয়াতে যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করে না, এরা তো জাহান্নামে যাবে বিনা হিসাবে, কিন্তু বিচার মাঠে বহু সালাত সিয়াম হজ যাকাতকারী এরা আমল করার পরেও বেনামাজির সাথে জাহান্নামে চলে যাবে। সেই ইবাদত গুজারি বান্দাবান্দি কারা? ওরাই যাদের আকীদার ভিতরে শিরক আছে, যাদের মানহাজের ভিতরে বেদাত ঢুকেছে, যারা সালাত সিয়াম আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নয়, যারা আকীদা মানহাজ ফলো করে মানুষের তৈরি করা। আমি আবার ওই কথাটা রিপিট করি বোঝার কারণে, শিকড়বিহীন গাছ যেমন তার কোনো মূল্য থাকে না, মাথাবিহীন দেহের যেমন মূল্য থাকে না, ঠিক আপনার দান সাদাকা হজ সালাত সিয়াম তাসবিহ তাহলিল এগুলিরও কোনো মূল্য থাকবে না যদি আকীদার ভিতরে শিরক ঢুকে যায়, মানহাজের ভিতরে বেদাত ঢুকে যায়, আপনার ঈমানটা যদি পচা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই তোমাদের উপরে একটা কওমের আবির্ভাব ঘটবে, একটা কওম বের হবে,
তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম। শোনো সাহাবীগণ, অচিরেই পৃথিবীতে কিছু কওম বের হবে, অচিরেই পৃথিবীতে কিছু কওম বের হবে। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমাদের সালাতকে তাদের সালাতের চাইতে তুচ্ছ মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের সিয়ামের তুচ্ছ মনে হবে তাদের কাছে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। ও আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। ওয়ায়াকরাউনাল কোরআন, তারা এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে, তারা কোরআন তেলাওয়াতে পারদর্শী হবে, তারা দিনে রাতে কোরআন খতম দিবে। লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু তাদের কোরআনটা কণ্ঠের নিচেই নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়, ঠিক এরা ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাবে। আপনাকে এই হাদিসটা বোঝাতে গিয়ে একটু সময় লাগবে। এখানে কোনো আমলবিহীন ব্যক্তিদের কথা বলা হয়নি। হাদিসটা সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, অচিরেই কিছু জাতি কম বের হবে, তারা তোমাদের মতোই মুসলিম পরিচয় দিবে, কিন্তু তারা এত বেশি সালাত আদায়ে পারদর্শী হবে, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তারা কোরআন তেলাওয়াতে এত পারদর্শী হবে, এত বেশি বেশি কোরআন খতম দিবে, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠের নিচেই নামবে না। ইয়ামরুকু মিনাদ-দ্বীন, তারা দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়, এইরকম এক শ্রেণীর আমল ইবাদতকারী লোক বেশি বেশি আমল করার পরেও মুসলমানই থাকতে পারবে না। তারা কারা? প্রশ্ন আসে না? আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষমতা প্রকাশ করছি। আবার শোনেন, শুধু তারা সালাত আদায় করবে না, এক শ্রেণীর মুসল্লিদের চাইতে বেশি সালাত আদায় করবে। তারা শুধু সিয়াম পালন করবে না, এক শ্রেণীর সিয়াম পালনকারীর চাইতে বেশি সিয়াম পালন করবে। তারা শুধু আমলে পারদর্শী না, তারা দিন রাত আমলের প্রতিযোগিতা করবে। তারা শুধু একদিনে এক বেলা কোরআন তেলাওয়াত করবে না, প্রায় সময় কোরআন তেলাওয়াত করবে, খতম দিবে। এত আমল করার পর আল্লাহর নবী বলছেন তারা মুসলমানই না। তারা কারা? কথা বুঝেননি মনে হয়? হাদিস বুখারীর 5058 নম্বর হাদিস। তাহলে এই ইবাদত গুজারি এরা কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালাবা বানি ইসরাঈল, আমার উম্মতের এই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা মানুষের সমান, মানুষ ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলিম উম্মতেরা তেমন হবে। এরা নীতি আদর্শে কৃষ্টি কালচারে হবে সমান। হাত্তা ইন কানা মিনহুম মান আতাউম্মাহু আলা নিয়াত, আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করবে। পৃথিবীতে আশ্চর্য দুটো পাপ মুসলমানেরা করে, যেটা করলে মায়ের সাথে জেনার মতো পাপ হয়। আল্লাহর নবী অন্য কোন আমলের ব্যাপারে এত কঠিন ভাষা প্রয়োগ করেনি। দুইটা আমলের ব্যাপারে যত না বেশি কঠিন কর্কশ ভাষা প্রয়োগ করেছেন। আল্লাহর নবী বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম,
ইয়াসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন মানুষ যদি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, 36 বার জেনা করলে যত পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। আর রিবাউ সাবনা জুজান, 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা ইয়ানকাহা রাজুলু উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। যারা সুদের সাথে জড়িত এরা প্রতিনিয়ত কার সাথে জেনায় লিপ্ত আছে? মায়ের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজির হাদিস, 2641 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। তার একটা পাপের মাধ্যমে জেনা করছে, সেটা হলো সুদ। কেউ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে সে বেশি পাপী। ওটা আপনার ভাবির সাথে নয়, ওটা আপনার বোনের সাথে নয়, নগদ মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের তদারকি করলে তার চাইতে বেশি পাপ হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দ্বিতীয় পাপের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাষা প্রয়োগ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি এই কথা বললেন, শোনো পৃথিবীর মানুষ, আল খামরুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মা। যারা মদ পান করে এরা অশ্লীল কাজের মা। মূল পাপ করে মদ পান করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, বড় পাপের মধ্যে একটি পাপ। ফামান শারিবাহা, যে ব্যক্তি মদ পান করলো, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি মদ পান করলো সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদের পাপের চাইতে বিড়ি সিগারেট খাওয়া বেশি পাপ। বুঝেননি মনে হয়? যে সুদ খায় এর চাইতে বেশি পাপ হলো যে বিড়ি সিগারেট খায়, যে জর্দা খায়, যে গুল খায়, যে গাঁজা খায়, যে ইয়াবা খায়, যে ফেন্সিডিল খায়, তারি খায়, চর্চ খায়, হাসিস খায়, প্যাথেডিন খায়, হেরোইন খায়। এরা হলো বেশি পাপী সুদখোরের চাইতে। কেন? সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মাদক মুখে দিলে শুধু মা না, আরো 2 জন নারী আছে। বলো তো যুবককে? খালা, ফুপু। আর সুদ খেলে মূর্তি পূজার সমান পাপ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন, যে ব্যক্তি মদ পান করলো সে মণ্ডপে গিয়ে মূর্তি পূজা করলো। মণ্ডপে মূর্তি পূজা করে কারা? হিন্দুরা। কথা বুঝেননি মনে হয়? আমার এইটা বক্তব্যের বিষয় নয়, যেহেতু হাদিসের ইবারত এসে গেল তাই আমি অনুবাদ করে শোনালাম। আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টান যদি ইনশাআল্লাহ আমি সময় দেবো ইনশাআল্লাহ। এমনি যা বলে ধরে যা। আলহামদুলিল্লাহ। জি, যেহেতু আল্লাহর নবী বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে মুসলমানেরাও মায়ের সাথে কি করবে? জেনা করবে। যেহেতু 2 পায়ের জুতা কি সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিমরা তেমন হবে, এই কথা আল্লাহর নবী বলছেন।
তিনি মিলাতে গিয়ে বলছেন তারা যদি জেনা করে থাকে মুসলমানেরাও কি করবে? ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে মুসলমানেরা মায়ের সাথে জেনা করবে। তার দুইটা পাপের মাধ্যমে তারা জেনা করে। বলেন তো, এক নম্বর পাপ কি? সুদ। দুই নম্বর পাপ মাদক। হে যুব সমাজ, এই দুইটা পাপ থেকে বেঁচে থাকো। কোনদিন মাদক মুখে দিবে না, বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবে না, ইয়াবা ফেন্সিডিল তো বহুদূরের কথা, বিড়ি সিগারেট খাবে না। তুমি এমন খাবার খাও, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার দাদা খায়, তোমার মসজিদের হুজুরও খায়, তার নাম হচ্ছে জর্দা। জর্দার ভিতরে মাদক আছে, জর্দার ভিতরে নেশা আছে, জর্দার ভিতরে মাদক আছে, জর্দার ভিতরে নেশা আছে, বিড়ি সিগারেটের ভিতরে নেশা আছে। এগুলি হারাম। আমি মাদক সম্পর্কে আজকে বক্তব্য দিব না, শুধু দুইটা পাপের কথা বললাম। যেই দুইটা পাপ করলে মায়ের সাথে জেনার মতো পাপ হয়। আবার একটু মুখস্থ করেন, বলেন এক নম্বর পাপ কি? সুদ। দুই নম্বর পাপ মাদক। আল্লাহ আমাদেরকে দুটা পাপ থেকে হেদায়েত দান করুন, আল্লাহ আমিন। আমার যেটা বক্তব্য সেটা হলো, এইবারে বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান। বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 ফিরকায়। ওয়া তাফতারিকু উম্মাত আলা 73 মিল্লাতান। আর মুসলিম উম্মতেরা বিভক্ত হবে 73 ফিরকায়। কুল্লুহুম ফিন্নার। 72 ফিরকা মুসলিম, তারা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সে এক কাতার কারা যারা বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবে। আল্লাহর নবী তখন বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবী যে নীতির উপরে আছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাহাবী যার উপরে আমরা আছি, তার উপরে যারা সার্বিক জীবন পরিচালনা করবে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। হাদিসটা আপনি এখনো ভালো বুঝতে পারেননি। ইহুদি খ্রিস্টান 72 ফিরকা বিভক্ত হবে, মুসলিমরা কত ফিরকায়? 72 ফিরকা জাহান্নামে যাবে। 72 দল, 72 ফিরকা যে জাহান্নামে যাবে, এরা হিন্দু না মুসলমান? এক ফিরকা জান্নাতে যাচ্ছে, এরা কারা? আল্লাহর নবী বলছেন, যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানে। সার্বিক জীবন বুঝেন কি? সার্বিক জীবন কাকে বলে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষা জীবন, আন্তর্জাতিক অঙ্গন। সার্বিক জীবনে বৈষয়িক জীবন, ব্যবসায়িক জীবন, ধর্মীয় জীবন, সার্বিক জীবনে যারা কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। এই লোক সংখ্যা কম হবে পৃথিবীতে। আল্লাহ বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম, আল্লাহকে ডাকার বান্দা বান্দির সংখ্যা কম, ইসলাম মানবে এমন লোকের সংখ্যা কম। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই থাকবে মূর্খ, অধিকাংশ মানুষই হবে জাহেল, অধিকাংশ মানুষই কোরআন সুন্নাহ ইসলাম জানবে না, এমনিতেই চলাচল করবে। না এরা আকীদা বুঝে, না এরা মানহাজ বুঝে। আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এক খেয়ালে দেখেন আকীদার গুরুত্বটা কি। আকীদার ভিতরে যদি শিরক ঢুকে যায়, তাহলে আপনার আমল কবুল হবে না। ওই হাদিসটা স্মরণে আছে কিনা? আপনার চাইতে কিছু মানুষ বেশি সালাত আদায় করবে, আপনার চাইতে কিছু মানুষ বেশি সিয়াম পালন করবে, আপনার চাইতে তারা বেশি কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তারা মুসলমানই না। কি না? সহিহ বুখারীর হাদিস, এরপরে তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলছেন, মুসলিমরাই 73 কাতারে বিভক্ত হবে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। ঘটনা কি? এক কাতার মুসলিম জান্নাতে যাবে। তারা কারা? কি এমন পাপ আছে, কি এমন কারণ আছে যার কারণে মুসলিম হওয়ার পরেও 72 ফিরকা বিচার মাঠে কোথায় যাবে? জাহান্নামে। এরা কারা? যারা সালাত সিয়াম আদায় করার পরও ইসলাম থেকে
মুসলিম, মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাচ্ছে, এরা কারা? শোনেন, যেখানে আল্লাহর নবী বলছেন যে বেশি সালাত সিয়াম আদায় করার পরও এরা মুসলিম থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে, এদের ভিতরেই শিরক আছে, এদের আকীদা মানহাজ পথভ্রষ্ট, এদের আকীদার ভিতরে পতন ধরেছে। আকীদা মানে বিশ্বাসের নাম, আকীদা মানে বিশ্বাস, যে বিশ্বাসের নাম। কত ভ্রান্ত আকীদার মানুষ আছে। আল্লাহর নবী বলছেন যে সালাত সিয়াম আদায় করার পরেও, সালাত সিয়াম আদায় করার পরেও এরা ইসলাম থেকে বের হয়ে যাবে, এরাই হচ্ছে বড় মুশরিক, এরাই হচ্ছে বড় কাফের, এরাই হচ্ছে বড় মুনাফিক, এরাই হচ্ছে বড় তাগুত। মতবাদকে যারা মেনে নেয় এরাই হচ্ছে মুশরিক, বড় মুশরিক। এরাই হচ্ছে যারা তাগুতকে মেনে নেয়, এরাই হচ্ছে বড় মুনাফিক, এরাই হচ্ছে বড় কুফরির সাথে যারা সম্পৃক্ত আছে। বড় মুশরিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরও তারা আল্লাহর সাথে শিরক করে। এরা আল্লাহকে বিশ্বাসও করে, আল্লাহর সাথে শিরকও করে। দেখবেন এরা যখন সালাতে দাঁড়ায় মসজিদে, তারা সালাত আদায় করে, সালাত আদায় করার সময় আল্লাহকে সেজদা দেয়। এরাই আবার যখন মাজারে যায় তখন পীরকে সেজদা দেয়। তাহলে এরা আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু আকীদার ভিতরে শিরক ঢুকেছে। কেন? এদের আকীদা যে পীরকে সেজদা করলেও জান্নাত ওয়াজিব হয়ে যায়। পীরের দরগায় মানত করলে, পীরের দরগায় গরু খাসি মানত করলে বালা মুসিবত দূর হয়। পীর সাহেব কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে। পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। পীর মানুষের পাপ ক্ষমা করে দিতে পারে, পীর মানুষকে ধনী গরিব করে দিতে পারে। এই যে ভ্রান্ত আকীদা আপনার ভিতরে ঢুকে গেছে, আপনি সালাত আপনি সালাত আদায় করছেন, আবার এইরকম শিরকি আকীদা আপনার ভিতরে লালন করছেন। আপনার যদি এটা আকীদা হয় যে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়ে যায়, পীর সন্তান দিতে পারে, পীর রুজি দিতে পারে, পীর মানুষের পাপ ক্ষমা করে দিতে পারে, এই আকীদা হলো বড় শিরকি আকীদা। ওই ইসলাম থেকে কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। কথা বুঝেছেন? এরাই বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়ামও রাখে, কিন্তু এদের ভিতরে আকীদা আছে শিরকি আকীদা। আমার পাপ ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আপনারা জানেন না, একজন পতিতালয়ের নারীকে কুকুরকে পানি পান করালো পতিতালয়ের নারী। ওই পতিতালয়ের নারীর পাপ কে ক্ষমা করেছিলেন? পীর নাকি আল্লাহ? আপনি জানেন না যে একজন বানি ইসরায়েলের এক ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছিল? 100 জন মানুষ হত্যাকারীকে কে ক্ষমা করেছিল? পীর নাকি আল্লাহ? আপনি জানেন না একজন লোক বললেন, হে আমার সন্তানেরা, আমাকে পুড়িয়ে ফেলো, ছাইগুলি মাটিতে নদীতে ফেলে দাও, আল্লাহ যেন ধরতে না পারে, আল্লাহ ধরতে পারলে আমাকে শাস্তি দিবেন। আল্লাহ তাকে আবার ছাইগুলি জমা করে তাকে জীবিত করে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এরকম করলে? তখন ব্যক্তিটা বলল, আপনার ভয়ে করেছি, আর আপনি তো ভালো জানেন। এই যে বড় পাপীকে পীর ক্ষমা করলেন নাকি আল্লাহ? আমরা বিশ্বাস করি কোন পীর কোন মুরিদের পাপ ক্ষমা করতে পারে না, কোন মুরিদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। সেই আল্লাহ আমাদের পাপ সমূহ কি করে দেন? ক্ষমা করে দেন। আকীদাকে বিশুদ্ধ করেন। আকীদার ভিতরে যদি শিরক ঢুকে যায়, আমল করে কোনো কাজ হবে না। আমল করে আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজা, এগুলি শিরক। দরগা পূজা, এগুলি শিরক। পীর মানুষের ভালো মন্দ করতে পারে না। ভালো মন্দের চাবি, ভালো মন্দের মালিক কে?
এই পচা আকীদা নিয়ে আর আকীদা ব্যাপক একটা বিষয়, কত ভ্রান্ত আকীদা আছে। আল্লাহর নবী গায়েব জানেন, জিনা এটা ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা। গায়েবের চাবি সমূহ কার হাতে? আল্লাহর নবী নূরের তৈরি, এই আকীদা ঠিক নয়। পৃথিবীতে যার নাম মানুষ সেই মাটির তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটাই বিশুদ্ধ আকীদা। কত ভ্রান্ত আকীদা সমাজে চালু আছে। নবীকে তৈরি না করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, এটা ভ্রান্ত আকীদা। এই আকীদার লোক আছে, আপনাকে এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতে হবে। যদি আকীদার ভিতরে শিরক ঢুকে যায়, আকীদা যদি আপনার নষ্ট হয়, তাহলে আমল করেও আপনি মুসলিম থাকতে পারবেন না। এটা সংক্ষেপে আকীদার কথা আপনাকে বলে দিলাম একটু। এখন আপনার কাছে আসি মানহাজের বিষয়টা নিয়ে। মানহাজ কি জিনিস শোনেন। অধিকাংশ জনসাধারণ তো বহুদূরের কথা, সাধারণ মানুষ তো বহুদূরের কথা। এ বাংলাদেশের শতকরা 99 জন মাওলানা মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না, হুজুরেরাই মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না। আপনি কিভাবে জ্ঞান রাখবেন? মানহাজ মানে চলার পথ পদ্ধতি। বলেন তো কি? পথ, চলার পথ পদ্ধতি, নীতি, আদর্শ, পদ্ধতি, সিস্টেম। মানহাজ একটা ব্যাপক অর্থবোধক শব্দ। মানুষের জীবনের সব আকীদা আমলকে কন্ট্রোল করবে যে জিনিস, সেটা হলো মানহাজ। আমার আমলটা শুদ্ধ, আমার আকীদা কি শুদ্ধ, এটা যাচাই করার জন্য আল্লাহ একটা ফর্মুলা দিয়েছেন, তার নাম হচ্ছে মানহাজ। কি মানহাজ? স্বর্ণটা খাঁটি নাকি ভেজাল, এটা নির্ণয় করার একটা মানদণ্ড আছে না? কি জানেন আপনারা? কষ্টি পাথর একটা অ্যাসিড আছে, যে অ্যাসিড দ্বারা স্বর্ণকে যাচাই করা হয় যেটা সঠিক নাকি ভেজাল, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কি নাইট্রিক অ্যাসিড? এটা দিয়ে স্বর্ণ যাচাই করা হয় যেটা ভেজাল না এটা খাঁটি। তো আপনার ঈমান আর আপনার আমল সঠিক নাকি ভেজাল, এই জন্য আল্লাহ একটা মানদণ্ড দিয়েছেন। কি দিয়েছেন? মানদণ্ড। ভালো করে বক্তব্য বুঝবেন, বক্তব্য আজকে বুঝে উঠতে হবে ইনশাআল্লাহ। দেখেন, সেটাই হলো মানহাজ। আপনার আকীদা, আপনার ঈমান আর আপনার আমলটা সঠিক কিনা অথবা ভ্রান্ত কিনা, এই জন্য আল্লাহ একটা ফর্মুলা দিয়েছেন, সেটা হলো মানহাজ। আল্লাহ বলছেন সূরা মায়েদা 48 নম্বর আয়াত, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ বলছেন আমি সমস্ত নবীদের উপরেই একটা শরীয়ত এবং একটা মানহাজ দিয়েছিলাম। কি দিয়েছিল? মানহাজ। কোন নবীর সাথে কোন নবীর শরীয়ত মানহাজ এক ছিল না, পার্থক্য ছিল। কথা বুঝেননি? কোন নবীর উপরে কয়েক ওয়াক্ত সালাত ফরজ ছিল, কোন নবীর উপরে কয়েক মাস বা কিছুদিন সিয়াম ফরজ ছিল। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল যে আপন ছেলে ভাই বোন বিবাহ করতে পারে। কথা বুঝেননি মনে হয়? এটা তার শরীয়ত ছিল। আমাদের শরীয়তে কি এটা জায়েজ? আপন ভাই বোন বিবাহ করতে পারবে না। এখন বুঝতে পারলেন যে শরীয়ত আলাদা আলাদা ছিল। আমাদের নবীর উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এবং মানহাজকে আপনাকে মেনে চলতে হবে। মানহাজ হচ্ছে পথ এবং পদ্ধতি, চলার পথ। আপনি ঈমান আনবেন কিভাবে, আপনি আমল করবেন কিভাবে, একজন মানুষকে অনুসরণ করতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খোলাফায়ে রাশেদার সুন্নাহকে মেনে চলো। 4 সাহাবী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হ্যাঁ কি করো? আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনয়নে অগ্রগতি হয়েছেন মুহাজির আনসার যারা, সাহাবীগণ যারা, তারা। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিন্তু যারা সাহাবীদেরকে হুবহু অনুসরণ করবে এরাও ঈমানের দিকে অগ্রগতি হয়ে যাবে। কাদেরকে অনুসরণ করতে হবে? সাহাবীদেরকে। এটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। প্রকাশ্য হেদায়েত আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য হেদায়েত আসার পরে যারা উল্টা পথে চলে, ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা সাহাবীদের পথের উল্টা চলে, নওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যারা আল্লাহর নবী এবং নবীর সাহাবীদের উল্টা পথে চলবে, আল্লাহ তাদেরকে উল্টা পথেই ফিরাবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষে আল্লাহ তাদেরকে জাহান্নামে আছাড় দিবেন। বলেন তো জাহান্নামে আছাড় দিবেন কেন? আল্লাহর নবী এবং নবীর সাহাবীর উল্টা পথে যদি চলেন। কথা বুঝেছেন? অর্থাৎ আপনার আকীদা, আপনার আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উল্টা হয়, আপনি এমন ঈমান আনয়ন করেছেন যে ঈমানের সাথে সাহাবীদের কোনো সম্পর্ক নেই, আপনি এমন আমল করেন যে আমলের সাথে সাহাবীদের কোনো সম্পর্ক নেই, ওই ঈমান ওই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন সূরা নিসার 115 নম্বর আয়াত। তাহলে আমাকে ঈমান আনতে হবে সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন, আমাকে আমল করতে হবে সাহাবীরা যেই পদ্ধতিতে আমল করেছেন। কোরআন মাজিদ নাজিল হয়েছে কার উপরে? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। কথা বুঝেননি মনে হয়? আপনাদের তাফসীর মাহফিল শুনে শুনে অভ্যাস, তা না? মুফাসসির সাহেব তাফসীর করবার আপনারা বাদাম খাবেন? জি না, একটু নাড়া দেন, একটু বোঝার চেষ্টা করেন। এখনো বক্তব্যের কিছুই বুঝেননি। মানহাজ বুঝতে গেলে এই বিষয়ে বক্তব্য করাও কঠিন, বোঝাও কঠিন। শয়তান বুঝতে দিবে না, শয়তান চেষ্টা করবে যাতে না বোঝে। কেননা যদি জনগণ এই সঠিক ইসলামটা বোঝে, তাহলে সবার নেতাগিরার ব্যবসা, খানকা মাজার সব বন্ধ হয়ে যাবে। এই জন্য শয়তান বুঝতে দিবে না। দেখেন, কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালো বুঝবেন, সাহাবীরা নিজে ভালো বুঝবেন, না বর্তমানে এই দাড়ি টুপিওয়ালা কিছু খানকা পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরেরা ভালো বুঝবেন কোরআন? কারা ভালো বুঝবেন? সাহাবীরা। আমাদের বুঝ নিতে হবে সাহাবীদের বুঝ, না বর্তমানে দেশের কিছু ভ্রান্ত আলেম ওলামার বুঝ? কাদের? সাহাবীদের। শোনেন, কিন্তু শয়তান ঢুকে গেছে মানুষের ভিতরে। শয়তান দুই ধরনের আছে, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। কি শয়তান? মানুষ আর জিন। আল্লাহ বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, আমি এইভাবে সমস্ত নবী রাসূলদের উপরে শত্রু করেছি মানুষ রূপী কিছু শয়তানকে, জিন রূপী কিছু শয়তানকে। তার মানে মানুষের ভিতরে শয়তান আছে, জিনদের ভিতরেও শয়তান আছে। ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কাওলি গুরুরা, এরা চমকপ্রদ কথা খরিদ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। একই সূরার 121 নম্বর আয়াত খুলেন, সূরা আনাম 112 121, দুটো আয়াত বেশি বেশি তদন্ত করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন ইবলিস শয়তানের কিছু প্রতিনিধি আছে, কিছু এজেন্ট আছে, কিছু বন্ধু আছে, কিছু দালাল আছে। কার? ইবলিসের। ইবলিসের পৃথিবীতে কিছু কি আছে? দালাল। ইবলিসের কিছু দালাল আছে। ইবলিস এই দালালদেরকে ওহী করে। কি করে? ওহী করে। আর এই দালালেরা চমকপ্রদ ওই ওহীটা মানুষের সামনে ভুল ব্যাখ্যা দেয়। ইবলিস যেটা বুঝায় ওই বুঝ অনুযায়ী কিছু দালালেরা জাতির সামনে বক্তব্য দেয়। এই কথা কে বলছেন? আল্লাহ। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা রেখা টানলেন।
রেখা টেনে বলছেন হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। এরপরে তিনি ডানে বামে আরো অনেক রেখা টানলেন, আঁকা মাকা বক্র রেখা টেনে বলছেন হাজি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান। শোনো সাহাবীগণ, এগুলিও রাস্তা, তবে প্রত্যেকেই বাঁকা রাস্তাতে আলেম রূপী শয়তান বসে আছে। কি রূপী? শয়তান ঠিক, কিন্তু কি রূপ? আলেম। এর দাড়ি টুপি পাগড়ি আল খাল্লা জুব্বা, কিন্তু কিও শয়তান। এটা হলো মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। বক্র রেখাগুলিতে এক একটা শয়তান বসে আছে। এই শয়তান কারা? আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানে ইনসিন। শোনেন, ভালো করে শোনেন, এখন একটু বোঝার চেষ্টা করবেন। এই মানহাজের বক্তব্য দেওয়াও কঠিন, বোঝানোও কঠিন, বোঝাও কঠিন। আমি আগেই বলছি শয়তান কিন্তু আপনাকে খোঁচা দিবে। একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। দেখেন শয়তানের ধোঁকা কত কঠিন। আপনি শয়তানের ধোঁকায় পড়েছেন, সব জায়গাতে শয়তান বাসা বেঁধেছে। দেখেন বক্র রেখাগুলিতে শয়তান বসে আছে। এই শয়তান কোন শয়তান? আমি যে বললাম আলেম শয়তান, আপনি বললেন না ওখানে তো আলেম শয়তান বলা হয়নি হাদিসে। জি, আরেকটা হাদিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীরা, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানে ইনসিন। শোনো, কিছু পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু পরহেজগারের মতো কিছু দরবেশ বাবা আল খাল্লাওয়ালা জুব্বাওয়ালা কিছু মাওলানা বের হবে। এদেরকে দেখতে মনে হবে খুব এরা সুফি, খুব বড় আলেম, দেখতে মনে হবে আলেম, কিন্তু অন্তর হবে ইবলিশ শয়তানের। কথা বুঝেননি মনে হয়? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে দেখেন, এই দুইটা হাদিস বুঝতে গেলে আবার এই হাদিসটা বুঝতে হবে, তিনটা হাদিস বুঝতে হবে। এক, আল্লাহর নবী বলছেন আঁকা বাঁকা রাস্তাতে শয়তান বসে আছে। কোন শয়তান? সহিহ মুসলিমে বললেন ওটা হলো দেখতে লাগবে আলেম মানুষ রূপী, কিন্তু অন্তর হবে কার? শয়তানের। কথা বুঝেননি মনে হয়? দেখতে মানুষ মাওলানা, অন্তর হবে কিসের? শয়তানের। এরপরে সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী, আমরা আজকে কল্যাণ প্রাপ্ত হয়েছি, ইসলামের মধ্যে ঢুকেছি। ফাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এই কল্যাণ পাওয়ার পরে আবার অকল্যাণ আসবে। আল্লাহর নবী বলছেন হ্যাঁ, এই ইসলামের ভিতরে আবার অকল্যাণ ঢুকে যাবে। ওয়াফি দাখানুন, সেটা হবে অস্পষ্ট। শোনো, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। হুযায়ফা বললেন আল্লাহর নবী, অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে? তখন তিনি বলছেন হ্যাঁ, ওয়াফি দাখানুন, হ্যাঁ ইসলামের ভিতরে আবার কল্যাণ আসবে, তবে সেটা ঘোলাটা অস্পষ্ট, ধোঁয়াটা ঘোলাটা অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন ইসলাম, কুয়াশাচ্ছন্ন ঘোলাটা অস্পষ্ট কল্যাণ আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী, ওয়া মা দাখানুহু, ঘোলাটা ইসলাম আবার কি, অস্পষ্ট ইসলাম আবার কি? তখন আল্লাহর নবী বলছেন শোনো, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, মানুষ এক সময় চলবে আমার শরীয়ত অনুযায়ী চলবে না, আমার সুন্নাহ অনুযায়ী চলবে না। কিছু আমার সুন্নাত মানবে, কিছু ভ্রান্ত হুজুরের তৈরি করা সুন্নাত মানবে। আমার সুন্নাত কিছু মানবে, মানুষের তৈরি করা কিছু সুন্নাত মানবে। এরা হবে ঘোলাটা ইসলামের মধ্যে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী, ফাহাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ চলে আসবে? এইবার আল্লাহর নবী এমন একটা কথা বললেন, অবাক একটা তথ্য দিলেন আল্লাহর নবী। তিনি বললেন হুযায়ফা, হ্যাঁ আবার অকল্যাণ চলে আসবে মুসলিমদের ভিতরে, ইসলামের ভিতরে। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডেকে নেওয়ার জন্য, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা, কিছু দায়ী, কিছু আলেম বের হবে। কি বের হবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কি বের হবে? আলেম, বক্তা। সহিহ বুখারীর হাদিস 3606 নম্বর হাদিস, দুআতুন, কিছু দায়ীগণ বের হবে, যারা বক্তব্য দিয়ে মানুষকে কোথায় নিয়ে যাবে? হুযায়ফা বললেন আল্লাহর নবী, সিফহুম লানা,
এই সমস্ত আলেমদের আপনি একটু আমাকে পরিচয় বলে দেন, এই সমস্ত বক্তাদের একটু পরিচয় বলে দেন। তখন আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। শোনো হুযায়ফা, তারা হবে মুসলিম, দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালাই আলেম হবে, দায়ী হবে। তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে। কোথায় থেকে? কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। ওই বক্তব্য শুনে যারাই আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। আচ্ছা, মাওলানা কোথায় থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে। আর ওই বক্তব্য শুনে জনগণ যে আমল করবে ওরা কোথায় যাবে? আশ্চর্য একটা কথা। অথচ কোরআন থেকে বক্তব্য শুনে জাহান্নামে যাওয়া লাগে না? কোথায় যাবে? জান্নাত। এটা স্বাভাবিক। কোরআন হাদিস আসছে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে কোথায় দেওয়ার জন্য? জান্নাতে। কিন্তু আল্লাহর নবী তো উল্টা তথ্য দিলেন যে এক শ্রেণীর মাওলানা কোরআন থেকে বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্যটা যারা শুনে আমল করবে তারা জাহান্নামে চলে যাবে। কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। দেখেন একটা আয়াত আপনাকে এখন শোনাই, সূরা বাকারার 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই কোরআন পাঠ করে বহু মানুষ কি হয়ে যাবে? পথভ্রষ্ট। আয়াত কত নম্বর? 26। কোন সূরা? আমি বলছি এগুলি পড়াশোনা করবেন। এই কোরআন পড়ে কি হয়ে যাবে মানুষ? পথভ্রষ্ট। আবার কোরআন পড়ে বহু মানুষ কি হবে? হেদায়েত পাবে। কি এক অবস্থা! কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কারা? কোরআন হাদিস থেকে মাওলানা বক্তব্য দিবে, কিন্তু মাওলানা সাহেব কোরআন তেলাওয়াত করবে সুন্দর, কিন্তু ব্যাখ্যাটা মেরে দিবে ইবলিস শয়তানের ব্যাখ্যা। ওই যে শয়তান ওহী করে তার দালালকে, আর এই দালাল হচ্ছে আলেম রূপী শয়তান। বুঝেননি মনে হয় কথা? আরে বুঝতে একটু ব্রেন লাগবে। আমি বোঝাতে একটু মনে হয় অক্ষম হচ্ছি, বোঝাতে পারছি না ভালো। দেখেন আল্লাহ বলছেন, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তার দালালদের প্রতি ওহী করে। কি করে? ওহী করে। আর শয়তান তার দালালদেরকে যেটা ওহী করে দালালেরা সেটাই প্রচার করে। কথা বুঝেননি? এই যে আলেমরূপী শয়তান কোরআন থেকেই বক্তব্য দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছে ঠিক, কিন্তু ব্যাখ্যাটা, বুঝ, মানহাজটা সাহাবীদের থেকে নেয়নি, রাসূল থেকে নেয়নি। ইবলিস শয়তান যেটা বলতে বলেছে সেটাই বলছে। দেখেন এখনো বুঝেননি। কোরআন থেকেই পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুর বক্তব্য দিচ্ছে, দলিল দিচ্ছে। শোনো, পীর ধরা ফরজ কোরআনেই আছে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। কথা বুঝেননি মনে হয়? এটা কোরআন মাজিদের আয়াত, সূরা মায়েদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো। কি ধরো? আয়াত তো ঠিক আছে, পাগড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা উনিও আয়াত ঠিকই তেলাওয়াত করলেন, কিন্তু ব্যাখ্যাটা মেরে দিলেন ইবলিস শয়তানের। কার? ওয়াসিলা মানে পীর নয়। এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? কাদের সময়ে? তাহলে এই আয়াতের ব্যাখ্যা আপনার এই কাতমোল্লা, এই প্রতিবন্ধী মুফতি বেশি ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার ব্যাখ্যা নেবেন? কার বুঝ অনুযায়ী আমল করবেন? কার মানহাজ ফলো করবেন? দেখেন এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ বলছেন তোমরা ওয়াসিলা তালাশ করো। আল্লাহর নবী বলছেন ওয়াসিলা হচ্ছে সৎ আমল। কি? সৎ আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও। 10 টাকা দান করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমার বিপদ মুক্ত করো। ওই যে 3 ব্যক্তি গর্তে আটকা পড়েছিল, তারা কি পীরের উসিলায় বাঁচতে চেয়েছিল? কিসের উসিলায়? একজন বলল, আল্লাহ আমি পিতামাতার খেদমত করতাম। পিতামাতার খেদমত করা কি আমল? সৎ আমল। একজন বলল, আমি এক দিন মজুরিকে পারিশ্রমিক পরিপূর্ণভাবে আরো বেশি দিয়েছিলাম। আর একজন বলল, আল্লাহ আমি জেনায় লিপ্ত হইনি, আমি জেনায় লিপ্ত হইনি আমার চাচাতো বোনের সাথে। এই 3 জন আমরা 3টা সৎ আমল উল্লেখ করলাম। এই সৎ আমলের বিনিময়ে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করে দিয়েছিলেন। দিয়েছিলেন না?
আল্লাহর নবী এই হাদিসটা শোনাচ্ছেন, সাহাবীরা শোনো, তোমরাও আল্লাহকে ডাকো কোন ওলি আউলিয়া গাউস কুতুব পীরের দরগায় পীরের মাধ্যমে নয়, সরাসরি কিসের উসিলায়? সৎ আমলের। কথা বুঝেছেন? আয়াত নাজিল হলো কার উপরে? আল্লাহর নবীর উপরে। আল্লাহর নবীও ব্যাখ্যা দিলেন হাদিসের মাধ্যমে, ওয়াসিলা মানে সৎ আমল। কথা কি বুঝেছেন? কিন্তু এই মাওলানা সাহেব খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তান ইবলিশের চেলা টাটকা দালাল, ওয়াসিলা মানে ফতোয়া মেরে দিল, ওয়াসিলা মানে পীরের মুরিদ হও, পীর ধাক্কা দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বুঝেননি? মাওলানা বক্তব্য দিল কোথায় থেকে? কোরআন থেকে। কিন্তু ব্যাখ্যা নিল কার? শয়তানের। শয়তান ওহী করেছে। এই জন্য মানহাজটা বুঝতে হবে। কোরআন হাদিস থেকেই আপনাকে বিভ্রান্তিকর বক্তব্য দিবে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা শয়তানের দালালেরা। ওরাই কোরআন থেকে ফতোয়া মেরে দিবে। আল্লাহ বলেছেন সালাতে জামাতের সাথে সালাত আদায় করলে পিছনে মুসল্লিদের সূরা ফাতিহা পাঠ করতে হবে না, এটা কোরআনে আছে। কোথায়? ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সূরা আরাফের 4 নম্বর আয়াত। এই যে দাড়ি টুপিওয়ালা আলেম তেলাওয়াত করে বলছেন, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। তার মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। আয়াতটা কি আর শয়তান ব্যাখ্যা মেরে দিল কি? এই আয়াত কার উপরে নাজিল হয়েছে? তোমার আলেমের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না। আপনি ফরজ পড়েন, নফল পড়েন, ফজর পড়েন, জোহর পড়েন, মাগরিব পড়েন, আপনি তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, জানাজা পড়েন, ইদায়ন পড়েন, বিতের পড়েন, যার নাম সালাত আপনি একাকী পড়েন, জামাতের সাথে পড়েন, আপনি ইমাম হন, মুক্তাদি হন, যেইভাবে আপনি আদায় করেন, প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক, ফরজ। কেউ যদি না পড়ে তার সালাত হবে না। কথা বুঝেছেন? এটা আল্লাহর নবী বলছেন। সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, শোনো, আল্লাহ সালাতকে অর্ধেক ভাগে ভাগ করেছেন। বাইনাল আব্দি, আল্লাহ বলছেন আমি সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক ভাগ করেছি। ইযা ক্বালাল আব্দু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। ইযা ক্বালাল আব্দুর রহমানুর রহিম, বান্দা যখন বলে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ তখন জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমাকে মর্যাদা দিল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন বলে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলে এটা আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক ভাগ করে দিয়েছি। কেন? ইবাদত বান্দা আমার করবে, আর যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। সূরা ফাতিহাতে আপনি যা বলছেন আপনার সাথে সাথে কে কথা বলছেন? আল্লাহ। সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস, হাদিসে আসছে ইযা ক্বালাল আব্দু, বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে, তো সালাতের মধ্যে বান্দা শুধু ইমাম না পিছনের মুক্তাদিরাও? কথা বুঝেননি মনে হয়। কিন্তু কোরআন থেকে মাওলানা সাহেব আয়াত মেরে ফতোয়া মেরে দিল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে। আল্লাহর নবী বলছেন কিছু মাওলানা বের হবে কোরআন থেকেই বক্তব্য দিবে। কথা বুঝেননি? এই যে কোরআন থেকেই বক্তব্য দিচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহর মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এটা দলিল কোরআনে আছে। কোথায়? কোরআনে। দাড়ি টুপিওয়ালা মাওলানা সাহেব নিজে বলছেন, দেখেন সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী
এক মুষ্টি মাটি বালি নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছিলেন। এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছেন, ওয়ামা রামাইতা, হে মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। কে নিক্ষেপ করেছিল? এই তো দলিল, মানে এখনো বুঝেননি। আল্লাহ বলছেন যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মানে ওই যে আল্লাহর নবী নিক্ষেপ করলেন, ওটাই আল্লাহ বলছেন আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মানে ওটা মোহাম্মদ, মানে ওটাই আল্লাহ। কথা বুঝেননি? কিন্তু এর ব্যাখ্যাটা কি, বুঝটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবী শুধু বালিকণাটা ছুঁড়ে মেরেছিল ঠিক, কিন্তু 1000 কাফেরের চোখে পৌঁছে দিয়েছিল কে? কথা বুঝেছেন? এই কথাটা আল্লাহ বোঝাতে গিয়ে বললেন আমি নিক্ষেপ করেছিলাম। কিন্তু খানকার পাগড়িওয়ালা হুজুর বলছে না, মোহাম্মদ নিক্ষেপ করেছে, মানে মোহাম্মদই আল্লাহ, ওটা আল্লাহ নিক্ষেপ করেছে। কথা বুঝেননি? কোরআন থেকে সব দলিল। এইভাবে বলতে গেলে সন্ধ্যা পার হয়ে যাবে। বলছিলাম যে এক শ্রেণীর আলেম কোরআন থেকেই বক্তব্য দিবে, কিন্তু ব্যাখ্যা বুঝ নিবে সাহাবীদের থেকে নয়। কার থেকে? ইবলিসের নিকট থেকে। কথা বুঝেছেন? এটা হলো মানহাজ, নীতি পদ্ধতি। আপনি সালাত আদায় করবেন কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি সিয়াম রাখবেন কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনার সবকিছু, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, আপনার অর্থনীতি, সমাজনীতি, আপনার বিবাহ কার পদ্ধতিতে করতে হবে? কার নীতিতে? কার মানহাজে? অধিকাংশ সমাজে বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি ইমাম নিয়ে আসলেন, খুতবা পাঠ করালেন, আপনি বিবাহতে কবুল বলিয়ে একজন ছেলে একজন মেয়েকে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ করলেন। এটা হলো আল্লাহর নবীর নীতি, আল্লাহর নবীর শরীয়ত, এটা তার মানহাজ। কিন্তু ওই বিবাহে আপনি গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে মেয়েকে বিবাহ দিলেন, ওই গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো, ওটা কার মানহাজ? কথা বুঝেননি মনে হয়? কথা কিছু বুঝলেন? এগুলি তো জাহেলিয়াত। কিন্তু বর্তমান সমাজে বিবাহ পড়ানোর পদ্ধতিটাও যে ঠিক না। উকিল বাপ নিয়ে চলে আসছে, উকিল বাপের মাধ্যমে বিবাহ পড়ায়। আমাদের বলতে শরম লাগে, ঘৃণা লাগে, লজ্জা লাগে। ধর্ম কি এতই গরিব হয়ে গেল, কেউ কি বুঝলো না? যেই বাপটা একটা মেয়েকে 20 বছর, 22 বছর, 25 বছর নিজে প্রতিপালন করে বড় করলেন, শিক্ষিত করলেন, আর বিবাহ দেওয়ার সময় ভাড়া করা বাপকে আনা লাগে। কথা বুঝেননি মনে হয়? এই বাপ নাকি বিবাহ পড়াতে পারে না, ওই সময় নাকি শরম করে। কিন্তু ঠিকই মানুষের সাথে ঝগড়া করার সময় তার লজ্জা করে না। ঝগড়া করার সময় ঠিকই ঝগড়া করে, মানুষকে 2 কলম কথা শোনায় দেয়। কিন্তু বিবাহ যে নিজের মেয়ের বিবাহ নিজে পড়াবে, তখনই নাকি তার শরম করে। আশ্চর্য কথা। উকিল প্রথা ইসলামে এটা নব্য জাহেলিয়াত, এর কোনো ভিত্তি নাই। সঠিক মানহাজ বিবাহ পড়ানোর পদ্ধতি, আপনাকে প্রথমে একজন খতিব অথবা একজন আলেমকে দিয়ে আপনি বিবাহের খুতবা পাঠ করাবেন। শোনেন, বিবাহে খতিবও লাগবে না, আলেমও লাগবে না। যদি মেয়ের বাপ নিজেই খুতবা পড়তে জানে, কোনো আলেমের দরকার নাই। কথা বুঝেছেন? যদি মেয়ের বাপ খুতবা পড়তে না পারে, সেই ক্ষেত্রে একজন আলেমকে শুধু নিয়ে আসবেন, আপনি খুতবাটা পাঠ করেন। যেহেতু প্রত্যেক খুতবাতুল হাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করতেন প্রত্যেক শুভ কাজে। তাই এই যে বিবাহ একটা শুভ কাজ, একটা ইবাদত, এই ইবাদতের পূর্বে খুতবা পাঠ করতে হবে, রাসূলের সুন্নাহ। খুতবা পাঠ করবেন। মেয়ের বাপ যদি খুতবা পাঠ করতে পারে তাহলে আর মাওলানার দরকার নাই। কিন্তু মেয়ের বাপ যদি খুতবা পড়তে না পারে, মাওলানা সাহেব খুতবা পাঠ করাবে, কিন্তু বিবাহ পড়িয়ে দিবেন নিজের বাপ, মেয়ের নিজের কে? বাপ। কিন্তু না, উকিল বাপ নিয়ে আসা হয়। শোনেন, আল্লাহর নবী বলছেন, লা তুনকিহুল আইয়্যিমু হাত্তা তুস্তা'মার, বিবাহিতা নারীকে তোমরা বিবাহ দাও তাদের সাথে পরামর্শ করে। ওয়ালা তুনকিহুল বিকরা হাত্তা তুস্তা'জান, আর কুমারী মেয়েকে বিবাহ দাও তার নিকট থেকে অনুমতি নিয়ে। কি নিয়ে?
দেখেন সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অভিভাবকদেরকে বলছেন, তোমরা মেয়েকে বিবাহ দাও অনুমতি নিয়ে। কি নিয়ে? অনুমতি। মেয়ের নিকট থেকে অনুমতি নিবে কে? তার বাপ। দেখেন বিবাহ পড়ানোর পদ্ধতি, যেদিন বিবাহ 6 মাস আগে অনুমতি নিবে বাপ, যে আমি তোমাকে অমুক ছেলের সাথে বিবাহ দিতে চাচ্ছি। বিবাহের দিনে আবার অনুমতি নিবে। বিবাহের দিনে জামাই চলে এসেছে, ইমাম অথবা কোনো মাওলানা সাহেব চলে এসেছে খুতবা পাঠ করার জন্য, এই সময়তে অনুমতি নিতে যাবে মেয়ের বাপ। আর অনুমতি নেওয়ার সময়তে 2 জন সাক্ষী থাকবে। কয়জন? রাসূল বলছেন, না লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদাইনে, বিবাহ হয় না ওলি ছাড়া, 2 জন সাক্ষী ছাড়া। মেয়ের বাপ 2 জন সাক্ষী, ও জর্ডান থেকে আনো আর লেবানন থেকে আনো, বাংলাদেশ থেকে আনো, ও বর পক্ষের হোক আর কন্যা পক্ষের হোক, এটা শর্ত নয়। শর্ত কয়জন সাক্ষী? 2 জন। 2 জন সাক্ষী থাকবে আর অভিভাবক থাকবে। 3 জন লাগে বিবাহ দিতে। কয়জন? এটা প্রধান। মোটামুটি 5 জন। 5 জন মানে একটা ছেলে একটা মেয়ে, ওদের তো মৌলরা, তাই না? আর 3 জন অভিভাবক আর 2 জন সাক্ষী। 5 জন লাগবে শুধু বিবাহ দিতে। দেখেন মেয়ের বাপ অনুমতি নিতে যাবে। অনুমতি কিভাবে? আম্মু আমি তোমার বিবাহ দিতে চাচ্ছি, ছেলে এসে গেছে, তুমি যদি অনুমতি দাও তাহলে বিবাহ দিব। যদি মেয়ে বলে ঠিক আছে আব্বু, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটা হলো অনুমতি। কথা বুঝেননি মনে হয়। অথবা যদি চুপ করেও থাকে, আল্লাহর নবী বলছেন ওটাই অনুমতি। মেয়েদের চুপ করা থাকাটাই কি? অনুমতি। এতটুকুন কথা, আম্মু আমি তোমার বিবাহ এখন পড়াতে চাচ্ছি, কি বলছো? যদি আপনার মেয়ে বলে ঠিক আছে আব্বু আলহামদুলিল্লাহ আমি অনুমতি দিচ্ছি, তখন ওই সময় আপনার সাথে কয়জন সাক্ষী থাকবে? 2 জন। অনুমতি নিয়ে আসবেন। এরপরে ইমাম সাহেব খুতবা পাঠ করবে। খুতবা পাঠ করা শেষ হলে এইবার মেয়ের বাপ বলবে হবু জামাইকে যে আমার মেয়ে অমুক নাম, এত টাকা মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলে বলবে কাবিলতু, অথবা আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কথা মনে হয় বুঝেননি? এটা হলো ইসলাম, বিবাহের মানহাজ, আল্লাহর নবীর মানহাজ। কিন্তু উকিল বাপের সাথে আগে মেয়ের কাছে যেতে হবে। মেয়ের কাছে গিয়ে বলতে হবে অমুক সাকিনের অমুক ছেলে এসেছে, তোমাকে এত টাকা দেন মোহরের বিনিময়ে বিবাহ করতে এসেছে, তুমি কি কবুল? তখন মেয়েকে 3 বার কবুল বলিয়ে নেয়। এটা হলো একটা নব্য জাহেলিয়াত। এরকম বিবাহ করার ভিত্তি ইসলামের শরীয়তে নাই। কথা বুঝেছেন? মেয়ের কাছে বিবাহ পড়াতে হয় না, বিবাহ পড়াতে হয় কার কাছে? ছেলের কাছে। আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন। উকিল বাপ বলে কোনো বাপ পৃথিবীতে নাই। ওটা ভুয়া বাপ, ওটা ভায়া বাপ, ওটা বাতিল বাপ। মেয়ের বাপ যিনি জন্মদাতা তিনি মেয়ের কাছে বলবেন আম্মু আমি তোমাকে এখন বিবাহ দিতে এসেছি, অনুমতি দাও। তখন মেয়ের বাপের সাথে 2 জন সাক্ষী থাকবে। অনুমতি নিয়ে এরপরে ছেলের কাছে এসে মেয়ের বাপ নিজে বিবাহ পড়াবে। কথা বুঝেননি মনে হয়? 3 বার বলা ভালো, 1 বার বললেই বিবাহ হয়ে যায়। আমার মেয়ে অমুক নাম, তুমি তাকে এত টাকা দেন মোহরের বিনিময়ে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল করলাম, বিবাহ কি হয়ে গেল? এটা হলো বিবাহতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ। বলছিলাম আকীদা ঠিক করতে হবে, মানহাজ ঠিক করতে হবে। আকীদার ভিতরে যদি শিরক থাকে তাহলে আপনার আমল কবুল হবে না, ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন। বড় শিরক যদি থাকে ইসলাম থেকে বের হয়ে যাবেন। আকীদা যদি নষ্ট হয় আমল করে কবুল হবে না। বিবাহে মানহাজ কার ফলো করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সালাতে কার মানহাজ? সাহাবীদের মানহাজ, রাসূলের মানহাজ। আপনি যা কিছু করবেন কার পদ্ধতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত, সিয়াম, হজ, যাকাত। কিন্তু আশ্চর্য কথা, আমরা মুসলিম কিন্তু মনে হয় সবার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। আমরা ইসলামকে অর্ধেক মানি না। অথচ আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের অর্ধেক মানবে, অর্ধেক মানছো না? অর্ধেক মানে শুনেন, আপনি ইসলাম বুঝতে কি বুঝেছেন? শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এটাই বুঝেছেন? না, শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত নয়। ইসলাম বলতে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত নয়। ধর্মীয় জীবনে আল্লাহর বিধান মানতে হবে। বৈষয়িক জীবনেও কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু আপনি বৈষয়িক জীবনে আল্লাহর বিধান মানেন না, মানেন না।
আপনি শুধু সালাতে আল্লাহকে মানেন, সিয়ামে আল্লাহকে মানেন, কিন্তু অর্থনীতিতে আপনি একটা টাটকা সুদখোর একটা। কথা বুঝেননি? রাজনীতিতে সালাত আদায় করেন কার বিধানে? হ্যাঁ, কি আপনারা কি মনে করছেন এটা আমি ক্যানভাস করতে আসছি না? এই কোন নেতা কোন দলের ক্যানভাস করতে আসছে এখানে? তোমার নেতাকে রাজনীতি শিখাই দিতে আসছে এখানে। দেখো, সালাত কার বিধানে? সিয়াম, হজ, যাকাত, রাজনীতি। এদেশের মানুষ রাজনীতি করে কার বিধানে? কথা বুঝেছেন? এরা শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানে, কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে আর আল্লাহকে মানে। অধিকাংশ নেতা নেত্রী সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, কুফরের রাজনীতিতে বিশ্বাসী। আমি মানহাজটা বোঝাতে এটা দার্সের প্রয়োজন, এবার বক্তৃতার মাঠে মানহাজ বোঝানো কঠিন। সালাত আল্লাহর বিধানে, তরিকা কার? রাসূলের। সালাত আদায় করব কার জন্য? কিন্তু কার তরিকায়? সিয়াম পালন করব কার জন্য? কার তরিকায়? হজ করব কার জন্য? কার তরিকায়? তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ইবাদত কার? আল্লাহর। আমি যা কিছু করব মুসলিম হিসেবে, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, আমি খেতে বসবো, আমি ঘুমাতে যাব, আমি টয়লেটে যাব, আমি পোশাক গায়ে দিব, আমি ঘুমাতে যাব, আমি মানুষ হিসেবে যা কিছু করব সেখানে কার বিধান আছে? আল্লাহ। আমি সালাত আদায় করি আল্লাহর বিধানে, আমি সিয়াম পালন করব আল্লাহর বিধানে, হজ করব আল্লাহর বিধানে, অর্থনীতিও করতে হবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে কার বিধানে? কিন্তু তোমার নেতা সালাত আদায় করে, হজও করে, আর এক একটা নেতার হজের সংখ্যা অনেক, 10 বার 20 বার। নিজের টাকা তো না, সব তো জনগণের চুরি করা টাকা। জনগণের চুরি করা টাকাতে হজ করে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করে ইহুদি খ্রিস্টানের পচা বিধানে, করে না? এই ইসলামে মানহাজ বুঝতে হবে। আমি আল্লাহর গোলাম, আমি মুসলিম, সার্বিক জীবনে আল্লাহর বিধান মানতে হবে। জি, আপনারা উঠে যান, আমি শেষ করে দিব। বাচ্চারা চাদর নিয়ে যাবে, আপনারা দান করে যে গেছে, আপনারা ঢুকছে, কার্পণ্যতা করবেন না, দোয়া করব। যারা দান করবেন না, তুমি তাদেরকে কোটি কোটি টাকার বারাকা দান করো, কৃপণতা করবেন না। গাড়ি ভাড়া রেখে যা আছে সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুনেন, আমি সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করব আল্লাহর বিধান, রাজনীতিও করতে হবে আল্লাহর বিধানে। কিন্তু অধিকাংশ নেতা নেত্রী সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, মানুষের ইমানকে নষ্ট করে দেওয়ার একটা মতবাদ, যেটা ব্রিটেনের একজন খ্রিস্টানের তৈরি করা মতবাদ। সেকুলার, এই সেকুলার রাজনীতিতে আমি বিশ্বাসী হই না, আমরা বিশ্বাস করি না, কারণ আমরা মুসলিম। সেকুলার নেতাদের আকীদা কি জানেন? এদের আকীদাই যে religion should not be allowed to come into politics, it is merely a matter between man and God। এদের আকীদা হচ্ছে, অধিকাংশ নেতা নেত্রীর এদের আকীদা যে রাজনীতির ভিতরে আমরা ইসলামকে ঢোকাতে দিব না, ইসলামের ভিতরে, রাজনীতির ভিতরে আমরা ইসলাম ঢোকাতে দিব না। কেন? যদি রাজনীতির ভিতরে ইসলাম ঢুকায় দিই, তাহলে তো আমরা বড় বড় বোতল খেতে পারবো না, জনগণের টাকা চুরিও করতে পারবো না। কথা বুঝেন না? এরা secularism is the belief that religion should not be involved in the organization of society education। সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে ইসলামকে সংগঠন ঢুকতে দিবে না, রাজনীতিতে ঢুকতে দিবে না, শিক্ষা জীবনে ঢুকতে দিবে না, সমাজ জীবনে ঢুকতে দিবে না। ধর্ম বলতে এরা শুধু মসজিদ মাদ্রাসায় বন্দী করে রেখেছে, অথচ মসজিদে আল্লাহকে মানতে হবে, রাজনীতিতেও কোথায় মানতে, কাকে মানতে হবে? আল্লাহকে। এটা হচ্ছে পরিপূর্ণ মানহাজ। আমরা পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর বিধানে আমরা গড়ব। বলছিলাম যে রাজনীতি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। শোনেন, রাজনীতি করা ফরজ, রাজনীতি করা ফরজ, সেটা অবশ্যই হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। কার রাজনীতি?
কিন্তু বর্তমানে যে বাংলাদেশে যে রাজনীতি চলছে, এই রাজনীতি করা হারাম, এটা কুফরি রাজনীতি। তোমার নেতার রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি। গণতন্ত্র আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার শরীয়ত মেনে রাজনীতি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আমি করি কার তরিকা মেনে? জি না। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলাম বাংলার জমিনে কায়েম হবে না। ইসলাম কায়েম হবে ইসলামের পদ্ধতিতে। কোন বিজাতি ইহুদি খ্রিস্টানের নীতিতে কোশ্চেন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না, সুযোগই নাই। কিন্তু আমরা এই গণতন্ত্র একটা কুফরি মতবাদ, আপনাকে বুঝতে হবে এটা। গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা বিধান। কার তৈরি করা? আর ইসলাম কার প্রদত্ত জীবন বিধান? গণতন্ত্র সমস্ত ক্ষমতার উৎস কে? জনগণ। আর ইসলামে ক্ষমতার মালিক কে? গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। পার্থক্য হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমরা এই পচা রাজনীতিতে বিশ্বাসী। বিশ্বাস করেন, যদি কেউ ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে অস্বীকার করে, যদি গণতান্ত্রিক সিস্টেমকে মেনে চলে, এ হলো বড় কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা বুঝেছেন? ভালো করে বুঝেন, গণতন্ত্র একটা কুফরি মতবাদ। আমি রাজনীতি করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভালো করে মনে রাখবেন, শোনেন। অধিকাংশ মানুষ সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, কিন্তু তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি? জাহান্নাম। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এ কোন মুসল্লি জানেন? হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লি মানে এ সালাত আদায় করবে আল্লাহকে দেখানোর জন্য না, এ সালাত আদায় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না, এ সালাত আদায় করবে পাপ কাজও করে বেড়াবে। বলছিলাম মুনাফিকেরা পাপকে পাপ মনে করে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা সময় মানুষের উপরে আসবে, ইয়াস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ওয়া লাইসা ফিহিম মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? মসজিদ ভর্তি কি থাকবে? মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান। আল্লাহর নবী বলছেন, কোন ঈমানদার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান নিয়ে, কোন মদখোর নারী পুরুষ মদ পান করতে পারে না ঈমান নিয়ে, কোন চোর চুরি করতে পারে না ঈমান নিয়ে, কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। আর আপনি কত মুসল্লি দেখবেন, এরা জম্মের দুর্নীতি করাও করে, জম্মের হজ উমরাও করে আসে। এরাই এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর হারামখোর, এরাই মসজিদের প্রথম কাতারে বসে। দাড়ি টুপি ঠিকই আছে, দাড়িতে মেহেদি দেওয়া ঠিক আছে, জুব্বাটাও দামি, এই আপনার এই জায়নামাজটাও দামি, কিন্তু টাটকা একটা ঘুষখোরে। পাপকে এরা পাপ মনে করে না। শয়তান তো শেষ করে দিয়েছে। ঘুষ আর ঘুষকার ঘুষ বলছে না শয়তান, ঘুষের নাম দিয়েছে হাদিয়া, আর সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, আর দাড়ি টুপিওয়ালারা সুদের নাম দিয়েছে মুনাফা। কথা বুঝেননি? শয়তান এমন ভাবে ঢুকে পড়েছে। ঘুষখোর, ঘুষ ও হাদিয়া বলছে না। আর মাদ্রাসার প্রিন্সিপাল, ও নিয়োগ বাণিজ্য করতে বসেছে, শিক্ষক নিয়োগ দিবে, তার মাদ্রাসায় মৌলবী বিভাগের একটা শিক্ষক নিয়োগ দিবে প্রিন্সিপাল। দাড়ি টুপি আলখাল্লা জুব্বা ঠিকই আছে, দাড়ি তো দাড়ি আছেই, দাড়িতে মেহেদি দেওয়া, টুপিও আছে, আবার 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে। এই প্রিন্সিপাল মসজিদের প্রথম কাতার মুসল্লি, কিন্তু এই প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? এ সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান। এই যে ঘুষখোর, কথা বুঝেছেন? ঘুষখোর, হারামখোর। সমাজে হারামখোরে ভরে গেছে সমাজ, প্রায় চিটার বাটপারে ভরে গেছে, সব দুর্নীতিতে ভরে গেছে। চোর কাকে বলবেন আপনি? চোর কাকে বলবেন? শোনেন, সবচেয়ে বড় চোর কারা, সবচেয়ে বড় সন্ত্রাস কারা, আপনাকে বুঝতে হবে। ওই চোর হলো এই যারা জুতা চুরি করে, টিউবওয়েল চুরি করে মসজিদ মাদ্রাসা থেকে, এরা চোর না।
এরা ছোটখাটো চোর, এরা পেটের দায়ে চুরি করে। বিশ্বাস করেন, টিউবওয়েলটা চুরি করতে এসেছিল, ওর পরিবার না খেয়ে আছে তাই। জুতাটা চুরি করেছে, একটু গাঁজা খাবে তাই। এগুলো ছোটখাটো চোর। কিন্তু বড় চোর, বড় চোর কারা জানেন? ওই যে বিদ্যুৎ অফিসে বসে আছে, ও পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, কাস্টমস অফিসে বসে আছে, ভূমি অফিসে বসে আছে, সেক্রেটারিয়েটে সচিবালয়ে বসে আছে। এই হারামখোরেরা সরকারি চাকরির নামে এসি রুমে বসে কলমের খোঁচা দিয়ে সেবার নামে জনগণের কাছ থেকে লক্ষ কোটি টাকা ঘুষ খায়। এরাই হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বড় বড় চোরেরা। জনগণের টাকা জন্মের চুরি করছে এক একটা দালাল, এক একটাই এই ঘুষখোর। ঘুষ ছাড়া কোনো সেবা নাই। এরা হলো বড় চোর। আর একটা চোর কারা? বড় চোর এই টাকা চোর। এদের চাইতে আবার বড় চোর আছে কারা জানেন? যারা বাংলাদেশে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, তাওহীদ এবং সুন্নাহকে কবর দিয়ে শিরকের ফ্যাক্টরি, বেদাতের উৎপাদন কেন্দ্র, খানকা, মাজার, দরগা, ওরস এগুলির নামে এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে যারা বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানের ঈমানকে চুরি করছে, এরা হলো ইতিহাসের সবচাইতে বড় ঈমান চোর। আর সন্ত্রাস কারা? সন্ত্রাস কারা? একটা কথা শুনেন, সন্ত্রাসকে যার হাতে অস্ত্র আছে, টেন্ডারবাজি করে একজন ওই রাস্তাতে মেরে দিল, ডাকাতি করলো, এ সন্ত্রাস নয়, এ হলো ছোট সন্ত্রাস। আপনারা বুঝতেই ভুল করেছেন। বড় সন্ত্রাসকে, বড় সন্ত্রাসকে জানেন? ওই যে দাড়ি টুপি লাগায়া লাঠি নিয়ে যারা ইস্তেমার মাঠ দখল করতে নেমেছে, এরাই আল হাদিসের মসজিদ ভেঙে দেয়, এরাই আল হাদিসের মসজিদকে পুড়িয়ে দেয়, এরাই লাঠি নিয়ে জয় আমিন বলার কারণে মসজিদ থেকে পিটায়া বাহির করে দেয়। যারা আল হাদিসের মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, পিস টিভি বন্ধ করে দেয়, এরাই ইতিহাসের সবচাইতে বড় সন্ত্রাসীরা। কথা বুঝেছেন? পিস টিভি বন্ধ করেছে আওয়ামী লীগ, বিএনপি নয়, এই শয়তানের দালালেরা। কথা বুঝেছেন? মসজিদে জোর আমিন বলার কারণে মসজিদ থেকে বাহির করে দেয় কে? লজ্জাও লাগে। এরা এই স্টার জালসা বন্ধ করে না। ভারতের, শুনেন, আমাদেরকে বলে ভারতের দালাল। সাদ, জুবায়ের, এদের জন্ম কোথায়? কোথায়? কথা বুঝেননি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তবে আমি বলছি না যে, বলছে টঙ্গীর মাঠে গেলে হজ হয়ে যাবে, কাবা ঘরে যাওয়া লাগবে না। সাবধান, আমাদেরকে বলে ভারতের দালাল। আশ্চর্য কথা, ইহুদি খ্রিস্টানের দালাল বলে না এরা? বলে লামাযহাবী। আশ্চর্য কথা। আল্লাহ আমাদেরকে, তাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিকুম। বলছিলাম সচ্চার থাকবেন। বিশেষ করে আহলে হাদিস যুবকদেরকে বলবো, বর্তমান বাংলাদেশে যে যুবকদের সই কোরআন এবং সই সুন্নাহর উপর যে জোয়ার তৈরি হয়েছে, আরে 5 আগস্টে তো শুধু নেতার মূর্তি ভাঙা হয়েছে। এবার আমরা নিশ্চিত বিশ্বাসী, এবারে বাংলাদেশের ছাত্র সমাজ, আহলে হাদিস যুব সমাজ তাওহীদের পক্ষে এমন গণবিপ্লব করতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে ডোর টু ডোর যেতে হবে। শুধু নেতার মূর্তি থাকবে না বাংলার জমিনে। ইনশাআল্লাহ বাংলাদেশে যত খানকা, মাজার, দরগা আছে সবকিছুর কবর রচিত হবে ইনশাআল্লাহ। শুধু মূর্তি থাকবে না, মাজার খানকাও সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ যুব সংঘের, যুব সমাজের বাংলাদেশ ইনশাআল্লাহ, ছাত্রদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ। শোনো, এই মদের কাছে ইমান বিক্রি করবে না, নগ্ন নারীর কাছে ইমান বিক্রি করবে না, তাস, জুয়া, লটারি এদের কাছে ইমান বিক্রি করবে না। তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, তুমি খালিদ বিন ওলীদের মতো হবে, তুমি উমারের মতো হবে, সালাউদ্দিন আইয়ুবের মতো হবে, এদের মতো বলিষ্ঠ সেনা হবে। তোমার রক্ত, তোমার শক্তি ইসলামের পথে তুমি ব্যয় করবে। যুবকদের রক্ত দিয়ে ইসলাম কায়েম হয়েছে, আমরা এটাই বিশ্বাসী। বাংলাদেশেও ইসলাম কায়েম হবে যুবকদের রক্তের মাধ্যমে ইনশাআল্লাহ। কাজেই দেশাচারের নামে, লৌকিকতার নামে বেদাতকে প্রশ্রয় দিবেন না, শিরককে প্রশ্রয় দিবেন না। সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে দিনের বেলা আপনারা এসেছেন, আমি সন্তুষ্ট হয়েছি যে নারীর সম্পর্কে, নারীর সম্পর্কে 5টা বেজে গেছে, সময় নাই। মহিলাদের সম্পর্কে কি বলি? মহিলারা হচ্ছে
তারা কি করবে? তারা পর্দা করবে, জাহিলি যুগের মতো চলবে না, তারা গীবাত করবে না, তারা স্বামীর অবাধ্য থাকবে না। আল্লাহর নবী বলছেন আমি জাহান্নামে উকি দিলাম, দেখলাম অধিকাংশই নারী। তো নারীরা বলছেন যে কেন? বেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা অধিকাংশ নারী কেন জাহান্নামে? তখন তিনি বললেন তুকসিরুল লানা, নারীরা বেশি বেশি মানুষকে অভিশাপ দিয়ে থাকে, মানুষকে গালি দিয়ে থাকে, ঝগড়া করে থাকে, তাই তারা বেশি জাহান্নামে। ওয়াতাকফুরুল আশিরা, তারা স্বামীর অবাধ্যতা করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, তাই তারা বেশি জাহান্নামী। আর একটা কি? তারা বেশি বেশি পুরুষদের ঈমানকে নষ্ট করে বেপরদায় চলে। এই জন্য মা বোনদেরকে বলছি আপনারা বেপরদায় চলবেন না। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা বাড়িতে থাকবে, প্রয়োজনে যদি বাইরে যায় তাহলে পর্দার সাথে যাবে, নগ্নতার সাথে যাবে না, আর শিরকের সাথে আপোষ করবেন না। তাবিজ ঝুলানো শিরক। অধিকাংশ ভালো ভালো মুসলিমের ভিতরে দেখবেন কোমরে, গলায়, হাতে তাবিজ ঝুলানো আছে। তাবিজ ঝুলানো কি? শিরক। তাবিজ ঝুলানো শিরক। তাবিজ আজকে খুলে ফেলবেন, মাদনী খুলে ফেলবেন, অষ্টাদশ আংটি আপনার এগুলি খুলে ফেলবেন, এগুলি শিরক। শিরক থেকে বেঁচে থাকবেন। মা বোনদেরকে বলছি আল্লাহর নবী বলছেন কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, আর যদি স্বামীর খেদমত করে আর লজ্জাস্থানের হেফাজত করে, তাহলে ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন আল্লাহ। কাজে মা বোনদেরকে আমরা বলবো আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমাদানের সিয়াম পালন করবেন, স্বামীর আনুগত্য করবেন, আর লজ্জাস্থানের হেফাজত করবেন, বেপরদায় চলবেন না। বারাকাল্লাহু ফিকুম। না, আর প্রশ্নের উত্তর আর দিব না, এখন আর সময় নাই। ও আমার পক্ষ থেকে একটি ঘোষণা, দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, যেটা আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে, সালাফি মানহাজের প্রতিষ্ঠান। আরবি, বাংলা, ইংরেজি, উর্দু সব পড়ানো হয়, জেনারেল এবং ইসলামী শিক্ষার সমন্বয় শিক্ষা ব্যবস্থা। ওখানে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আপাতত চালু আছে। সময়ের পরিক্রমায় আপনার দাওরা ওপর পর্যন্ত খোলা হবে ইনশাআল্লাহ। হেফজ আছে, নাজেরা নুরানি আছে। তো আপনাদের কাছে বললাম আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা অন্তর থেকে খাসভাবে দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি কবুল করে নেন। স্ত্রী স্বামীকে তুই তুই করে কথা বলে, এই বিষয়ে ইসলাম কি বলে? জি না, তুই করে কথা বলবে কেন? স্বামীকে সম্মান